প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বহু প্রতীক্ষার পর অবশেষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি এর সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2026 প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 4 জানুয়ারি 2026 তারিখ। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই নারী এবং পুরুষ দুই প্রার্থীগণ তাদের শিক্ষক নিবন্ধনের সনদ রয়েছে। প্রত্যেকে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদনের গুরুত্বপূর্ণ নিয়ম সমূহ আজকের ভিডিওতে যেটা আলোচনা করবো। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাপ্লিকেশন সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। তে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সার্কুলারটি প্রকাশিত হয়েছে 4 জানুয়ারি 2026 তারিখ। সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি 2026। দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা নিম্নবর্ণিত শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্ত মোতাবেক আবেদনপত্র আহ্বান করা হয়েছে। অর্থাৎ এখানে শুধুমাত্র যাদের নিবন্ধন সার্টিফিকেট আছে তারাই আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে সর্বমোট ৬৭,২০৮ জন লোক নিয়োগ হবে। এমপিওভুক্ত স্কুল ও কলেজ পর্যায়ে সর্বমোট ২৯,৪৭১ জন লোক নিয়োগ করা হবে। এমপিওভুক্ত মাদ্রাসা প্রতিষ্ঠানে সর্বমোট ৩৬,৮০৪ জন লোক নিয়োগ হবে। কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১৩৩ জন, অর্থাৎ সর্বমোট ৬৭,২০৮ জন লোক নিয়োগ করা হবে। অনেকেই মনে করেছেন এটি নিবন্ধনের সার্কুলার। এটি আসলে নিবন্ধনের সার্কুলার না, এটি শিক্ষক নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ শুধুমাত্র যাদের নিবন্ধন সার্টিফিকেট রয়েছে তারাই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 10 জানুয়ারি 2026 তারিখ এবং আবেদনের সর্বশেষ তারিখ 17 জানুয়ারি 2026 তারিখ। আবেদন সাবমিট করার পর ২০ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা প্রদান করতে হবে। আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 4 জানুয়ারি 2025 তারিখে সর্বোচ্চ বয়স 35 বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 4 জানুয়ারি 2025 তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা হবে 35 বছর এবং আপনি যে তারিখে শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সেই তারিখ থেকে আপনার নিবন্ধন সার্টিফিকেটের মেয়াদ হবে 3 বছর। অর্থাৎ 3 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। অন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী, পদ ভিত্তিক শূন্য পদের তালিকা, আবেদন ফর্ম এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী এনটিআরসি এর ওয়েবসাইট www.ntrc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ngi.teletalk.com.bd এই লিংকে পেয়ে যাবেন। আবেদনকারীর যোগ্যতা, সংশ্লিষ্ট বিষয় এবং পদ অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। অর্থাৎ আপনি যে পদে আবেদন করবেন সেই পদে আপনার নিবন্ধন থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষার যোগ্যতার বিবরণ এনটিআরসি এর ওয়েবসাইটের সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পেয়ে যাবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন, অন্য কোনো পদে আবেদন করতে পারবেন না। এছাড়া বিভিন্ন বিষয়ে সমতা বিধান হওয়া নিবন্ধন সনদে প্রতিষ্ঠানের ধরন ভিন্ন থাকলেও পদ ও বিষয়ে এবং কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকলে তিনি নিয়োগ সুপারিশের জন্য বিবেচিত হবেন। ইনডেক্সধারী অর্থাৎ এমপিওভুক্ত পদে কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা। কর্মরত শিক্ষকগণের অর্থাৎ ইনডেক্সধারীদের ক্ষেত্রে সমপদে নিয়োগের সুপারিশের কোনো আবেদন বিবেচনা করা হবে না। কোনো একজন প্রার্থী যদি অলরেডি সহকারী শিক্ষক পদে শিক্ষকতা করে থাকে এবং তার ইনডেক্স হয়ে থাকে তাহলে তিনি আর এই পদে আবেদন করতে পারবেন না। তবে তার যদি কলেজ পর্যায়ে নিবন্ধন সনদ থাকে তবে সেক্ষেত্রে কলেজ পর্যায়ে আবেদন করতে পারবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 পরিপৃষ্ট গ এর 24 নং ক্রমিক অনুযায়ী বালিকা বিদ্যালয় ও বালিকা কলেজে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখানে পুরুষ প্রার্থীদের আবেদন করার কোনো সুযোগ নেই। প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে স্কুল ও কলেজ একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। অর্থাৎ কোনো প্রার্থীর যদি স্কুল পর্যায়ে দুটি সনদ থাকে এবং কলেজ পর্যায়ে দুটি সনদ থাকে তাহলে সে স্কুল পর্যায়ে শুধুমাত্র একটি এবং কলেজ পর্যায়ে একটি আবেদন করতে পারবে। চাইলেও সে একাধিক আবেদন করতে পারবেন না। আবেদন ফি প্রতিটি পর্যায়ে অর্থাৎ স্কুল এবং স্কুল ও কলেজ পর্যায়ে প্রার্থীকে নির্ধারিত 1,000 টাকা ফি প্রদান করতে হবে। যে সকল প্রার্থী শেষ সময়ে আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে না পারবে তাদেরকে আগামী 18 জানুয়ারি 2026 তারিখ দিবাগত রাত 12টা পর্যন্ত
SMS এর মাধ্যমে এটি জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। অর্থাৎ আবেদনের সর্বশেষ তারিখ 17 জানুয়ারি 2026 এবং টাকা জমা দেওয়ার সর্বশেষ তারিখ 18 জানুয়ারি 2026 তারিখ। আবেদনের সময় কোন ছবিটি ব্যবহার করবেন সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিবন্ধন পরীক্ষায় ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অর্থাৎ আপনি নিবন্ধন পরীক্ষায় যে ছবিটি ব্যবহার করেছেন, অর্থাৎ নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় যে ছবিটি ব্যবহার করেছে সেই ছবিটি ডাউনলোড করে এখানেও ব্যবহার করতে হবে। পুলিশ ভেরিফিকেশন ফর্ম, প্রত্যেক আবেদনকারীকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ 7টি শিক্ষা প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবে। পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে একজন প্রার্থী সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে পারত, কিন্তু বর্তমানে এই আবেদনে একজন প্রার্থী সর্বোচ্চ 7টি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবে। উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার্স অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে। অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন, তবে নো ক্লিক করতে হবে। ইয়েস ক্লিক করলে 3টি অপশন পাওয়া যাবে। 1 নম্বর জেনারেল, 2 নম্বর মাদ্রাসা এবং 3 নম্বরে টেকনিক্যাল। প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতার অনুযায়ী 3টি অপশনের যে কোনো একটি অথবা 2টি অথবা 3টি অপশন চয়েস দিতে পারবেন। 3টি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে। প্রার্থীর আবেদনে বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর শূন্যপদ ভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারী ফলাফল প্রসেস করা হবে। যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনে ইয়েস ক্লিক করে থাকেন, সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রমে বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের নিমিত্তে ফলাফল প্রসেস করা হবে। কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ে পদে আবেদন করেন, তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে বিবেচিত না হলে পরবর্তীতে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। অর্থাৎ কোনোভাবেই স্কুল এবং কলেজ অর্থাৎ দুটি পর্যায়ে নির্বাচন করা হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন, এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।